বন্ধুরা যারা গাভীর খামার করেন বা গাভী পালন করেন বন্ধুরা যারা গাভী পালন করেন তারা হয়তো ভালো করেই জানেন যে ঘাস খাওয়ালে গাভীর দুধ কতটা বাড়ে বা কস্টিংটা কতটা কমে আসে। ঘাস খাওয়া কোন দিক থেকে জরুরি আপনারা হয়তো সবাই জানেন, কারণ গাভী হচ্ছে একটা তৃণভোজী প্রাণী, এটা সবাই আমরা জানি। তো সেক্ষেত্রে ঘাসের যোগান কিন্তু আমরা পাই না সেরকমভাবে। এখন যে পরিমাণে চাষাবাদ বেড়েছে, সেক্ষেত্রে ঘাস আর সাধারণত মাঠে গেলে পরে পাওয়া যায় না, কারণ ফসল থাকে সবসময়। তো এই অবস্থায় এই ঘাস চাষের বিষয়ে, মানে ঘাস চাষ যদি করেন, বিশেষ করে গাভী পালন যারা করছেন তারা যদি ঘাস চাষ করে সেই ঘাস গাভীকে খাওয়ান, তাহলে কিন্তু অনেকটা লাভবান হবে। এবার এইটাও একটু হিসেব করে যদি দেখেন যে গাভীর যে খাওয়ারের খরচ হচ্ছে আপনার, সেই খাওয়ারের খরচ যদি অর্ধেকটা হয়ে যায় তাহলে তো আপনার প্রফিট বাড়বে। কিন্তু দুধের পরিমাণ আবার যদি তার থেকেও বেড়ে যায়, অর্ধেক খরচ করে দুধের পরিমাণ বাড়ছে, তাহলে কেমন হয়? তো বন্ধুরা, তার জন্যই এই ঘাস চাষের বিষয়ে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। যে এখানে আমরা যেখানে এসেছি আজকে, এটা হচ্ছে আপনার কিষানগঞ্জ, মানে এটা বলতে গেলে বিহার এলাকার সাইডে পড়ছে। এক সাইডে সেল ট্যাক্সের পাশেই। হ্যাঁ, আপনার একদম ন্যাশনাল খুব কাছে, এখান থেকে আমরা রোড দেখতে পাচ্ছি, সেই শিলিগুড়ি যাওয়ার রোডটা একদম কিষানগঞ্জের একটু কাছাকাছি। তো এইখানে মোটামুটি 7 বিঘা জমিতে করা হয়েছে। আমরা ভাবুন, 7 বিঘা জমিতে কে লাগায়? যদি প্রফিট না হয়, যদি এর ডিমান্ড না থাকে, তাহলে এত বড় জমিতে, বুঝতে পারেন, 7 বিঘা জমি বাউন্ডারির ভিতরে ঘেরা রয়েছে, এখানে করা হচ্ছে এই নেপিয়ার ঘাস চাষ। তো এই এখানে ঘাস দেখতে পাচ্ছেন, এগুলো হয়তো ঘাসগুলো আপনারা সেরকম ভাবে দেখতে, কই ঘাস, হ্যাঁ এদিকটা দেখুন, এই যে এখানে ঘাস কাটা হচ্ছে, মানে প্রথম কাটিং নেওয়া হচ্ছে। প্রথম কাটিং নেওয়ার পরে দেখুন কতটা কতটা বেরিয়েছে, দেখুন একবার এখান থেকে কাটিং নিয়ে নেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন একবার এখানে, এই যে এটা হয়েছে আপনার কাটিং বসানো হয়েছিল, ঠিক আছে, এটা একবার বসাতেই বড় হয়ে তার সেটাকে একবার কাটিং নেওয়া হয়েছে। হয়তো সেখান থেকে একবার একটা দুইটা তিনটা এখানে একটা চারটা প্রথমবার 4টা কাটিং নেওয়া হয়েছে। এবার দেখুন দ্বিতীয়বার কতটা বেরিয়েছে, দেখুন দেখুন আমি আমি একটু গুনার চেষ্টা করি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24টা একবার কাট করে নেওয়ার পরে দ্বিতীয়বার বেরিয়েছে 24টা। ভাবতে পারেন তাহলে কি পরিমাণে এর প্রোডাকশন হয়, অত্যাধিক প্রোডাকশন। আর একবার লাগালে 8 বছর পর্যন্ত ফলন পাওয়া যায়। তো অনেক বড় ব্যাপার। যিনার এই জমিটি যিনি লাগিয়েছেন, ওনার সাথে বিস্তারিত কথা বলবো। কাকু নমস্কার। নমস্কার। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছে। আবারও চলে আসলাম আপনার এই বড় প্লটে। তো এখানে দেখছি আপনি এই নেপিয়ার ঘাসটা খুব বেশি পরিমাণে করেছেন। অনেক তো পরিমাণে হয়েছে। আমরা আন্দাজ করছি নিশ্চয়ই একটা ডিমান্ড আছে মার্কেটে। অবশ্যই ডিমান্ড আছে। ডিমান্ড না থাকলে এতগুলো জমি না হলে লাগায় এতগুলো জমিতে কেন? সেটাই তো কথা। আচ্ছা, ডিমান্ড আছে। এইখান থেকে যারা আশেপাশ থেকে দেখছে বা উত্তরবঙ্গ থেকে যারা দেখছে, তাদেরকে যারা ধরুন গাভী পালন করে, এই নেপিয়ার ঘাসের হয়তো কোথায় পাওয়া যায় অনেকে জানে না। জানো না? হ্যাঁ, বুঝেছি। সেই একটা ঠিকানা দেওয়ার জন্য বিশেষ করে আজকের এই ভিডিওটি। আপনার এখান থেকে, আপনার এর আগে যেটা আমরা ভিডিও করেছিলাম সেটা আপনার টুঙ্গি দিঘিতে করেছিলাম। করেছিল, হ্যাঁ। সেখানে টুঙ্গি দিঘিতে আপনার রায়গঞ্জের আশেপাশে পড়ছে। আশেপাশে সেই টুঙ্গি দিঘিতে হয়তো অনেকের দূর হবে। দূর হবে, হ্যাঁ। সেক্ষেত্রে ওখানে আমরা কাটিং রেডি দেখছি। এখান থেকে কি কাটিং পাওয়া যাবে? হ্যাঁ, এখান থেকেও কাটিং পাওয়া যাবে। এখানে বেশি পাওয়া যাবে ওর থেকে। ওর থেকে এখানে বেশি পাওয়া যাবে। অনেক জমি তো, আর এখানে কাটিং রেডি করছেন? হ্যাঁ, এখানে রেডি করছি কাটিং, এগুলো ওইগুলো সব কাটিং এর জন্য ছেড়ে দিছি। আগে যে আবার কাটছি, এরকম ভাবে কাটছি আর কি। এটা কাটিং এর জন্য রেখে দিছি, এটা শুধু কাটিং এর জন্য। এটা এগুলো কেটেছি, এগুলো মনে করো ওই যে খাটালে দিয়েছি। হ্যাঁ, এগুলো খাটালরা মানে আবার চাইছে, তা ওই পার থেকে দিচ্ছি আর কি। ওই পার থেকে কাটতে শুরু করেছেন। ওই আচ্ছা, ওইটা দিতে দিতে এটা আবার রেডি হয়ে যাবে আমার। ঠিক ঠিক। তাহলে এই ঘাস চাষটা যদি কেউ করে, তো তাহলে একটু জমি তৈরি, একটু নির্দেশনা দিন কিভাবে সে করবে। জমিতে মোটামুটি 5-6টা চাষ দেবে। আচ্ছা। হ্যাঁ, আগে 2টা কালঠি দিয়ে দিবে।
পরে দুইটা মনে করে ইয়ে দিয়ে দিবে, রোটাভেটর দিয়ে দিবে, হুম। মাটিটা পাতলা হয়ে যাবে, ঝুরঝুরা হয়ে যাবে, এই যে এরকম ঝুরঝুরা হয়ে যাবে একবারে, হুম, এরকম হুম, ধুলা ধুলা হয়ে যাবে মাটি। হুম, হুম, হ্যাঁ, যখন এরকম পাতলা হয়ে যাবে তখন মানে 5 দিন 4 দিন 5 দিন পর পর চাষটা দিবে আর কি, যেন ঘাসটা মরে যায় আর কি, হুম, 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 জঙ্গলি ঘাসটা যেন মরে যায়। হুম, দিয়া এইভাবে মনে করে লাগাই দিবে, এই যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এইভাবে, এইভাবে লাগিয়ে দিতে এই হবে। যেভাবে লাগাই দিবে। আচ্ছা, এই দূর গাছ থেকে গাছ মোটামুটি এই যে আমি হ্যাঁ, যেরকম লাগাইছি, আপনি মানে যেরকম লাগিয়েছেন খুব হ্যাঁ বেশি হলে 2 ফিট 2 ফিট, হ্যাঁ, 2 ফিট লাগাইছি এইভাবে, 2 ফিট বাই আর 2 ফিট, 2.5 ফিট এইভাবে, এভাবে লাইন 2.5 থেকে ফিট। হ্যাঁ, আচ্ছা, লাইন আচ্ছা, থেকে লাইন 2.5 ফিট, 2.5 আর ফিট, গাছ থেকে গাছ ধরলো 2 ফিট। 2 ফিট, হ্যাঁ, 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 তো এইভাবে মনে কর গাছ থেকে গাছ মানে 2 ফিট যেন হয়, হ্যাঁ, আর এই লাইন থেকে লাইন, হ্যাঁ, আর এই গাছ থেকে গাছ হয়তো মনে কর 2 ফিট কি 1.5 ফিট, যে হুম, যেরকম লাগাতে পারে আর কি ইচ্ছা। হুম, 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 মানে 2 ফিট লাগালে ভালো হয়, নাহলে আবার ভরে যাবে, হ্যাঁ, হ্যাঁ, 4-5 বার হ্যাঁ, কাটলে পরে এই জায়গাটা আর ফাঁকা থাকবে না, ঠিক, 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 সম্পূর্ণ ভরে যাবে, আচ্ছা। তখন গাছগুলা ছোট হয়ে যাবে আর কি। এরকম আল করতে হবে কি? ওখানে দেখতে পাচ্ছি হ্যাঁ, আল কেয়ার করেছেন। করতে হবে, জল দেওয়ার জন্য জল হ্যাঁ, দিতে হবে, মানে কাটার লাগার পরের দিনে ওই হ্যাঁ, দিন দিতে পারলে ভালো, না দিতে পারলে তার পরের দিন মনে করো হ্যাঁ, জল দিতেই হবে, জল না দিলে কিন্তু শুকিয়ে যাবে আর কি। আচ্ছা, তাহলে এগুলো আমি এরকম ভাবে না লাগিয়ে আমি যদি আল করে লাগাই তাহলে আল করে লাগালে আরো ভালো, আরো ভালো। আরো ভালো। ওই যে আচ্ছা, আলুর আচ্ছা, উপরে ওই যে লাগাইছি, দেখো কিরকম সুন্দর হয়েছে, হ্যাঁ, ভালো হয়েছে। সুন্দর হয়েছে, সুন্দর। হ্যাঁ, আল করে তার মানে লাগালে ও ভালো। আল করে লাগালে জল দেওয়াটা সুবিধা হ্যাঁ, হবে। তা আমার অনেক জমি তো, ওই জন্য লেবার খরচা বেড়ে যাবে, ওই জন্য হ্যাঁ, ওই জন্য শর্টকাটে করেছে। লাগাই দিচ্ছি আর কি। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, ঠিক। নাহলে অল্প জমিতে লাগালে আল করে লাগালে খুব ভালো হয়, আচ্ছা, আলুর উপরে লাগালে পরে খুব তো ভালো হয়। আপনি বলছেন এখানে কাটিং দেবেন। হ্যাঁ, কাটিং। আচ্ছা, আপনার এখানে দেখছি এতগুলো জমিতে করেছেন। তো আহ, এটা কি নিজের কোনো খাওয়ার মানে গরুকে খাওয়ার জন্য নাকি বিক্রি করার না, জন্য? আমি বর্তমানে খামার নাই, বর্তমানে হ্যাঁ, করতে চাইছি, তো আচ্ছা। করার আগে এখন আমি তো ঘাস দিয়ে বিক্রি করে মানে তাল পাচ্ছি না। ও যতটা মনে কর মা আচ্ছা, চাহাত অতটা ঠিক, দিতে ঠিক, পারছি ঠিক। না আর কি। মানে হ্যাঁ, এত ডিমান্ড যে পূরণ করতে পারছেন পূরণ না। করতে পারছি না আমি। সত্যি মানে হ্যাঁ, আমরা দেখলাম আশেপাশেও খোঁজ নিলাম। সবাই বলছে যে যদি রেগুলার পাই তাহলে নেব। হ্যাঁ, তো রেগুলারের জন্য কিন্তু বেশি পরিমাণে করতে হবে। সেক্ষেত্রে আপনারা যদি কেউ চান যে আমি এই ঘাসের ব্যবসা করব, মানে নিয়ে কাটিং নিয়ে আমি চাষ করে আমি ঘাস বিক্রি করব, সেটাও কিন্তু করতে পারে। হ্যাঁ, ওটাও করতে পারে, যার হ্যাঁ, খামার আছে সেও মানে হয়তো হ্যাঁ, 10 কাঠা 1 বিঘা লাগাতে পারে। ঠিক, ঠিক, হ্যাঁ, ঠিক। লাগালে পরে আর মনে কর গরুর খাবার মানে গরুর অভাব খাওয়ার হবে না, হয়ে যাবে। ঠিক, আর গরুও ভালো থাকবে, স্বাস্থ্য ভালো থাকবে। ঠিক, ঠিক, ঠিক। হ্যাঁ, তো যদি আপনারা এই ঘাস নিতে চান তাহলে কিন্তু আহ, ঘাস এখান থেকে আশেপাশে কেউ যদি হয় হ্যাঁ, ঘাস এনে আশেপাশে দেবেন? এই কিষানগঞ্জের আশেপাশে হয়তো পৌঁছাই দেবো আমি। ঘাস পৌঁছে দেবেন? হ্যাঁ, পৌঁছাই দেবো আমি, ঘাস কেটে, হ্যাঁ, ঘাস ঘাস কেটে কেটে আমি পৌঁছাই দেবো। পৌঁছে দেবেন? আটি গেলা একটা আনলি না, একটা আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো হ্যাঁ, ওই ঘাসও পৌঁছে দেবেন, আর যদি কেউ কাটিং নিতে চায় কাটিং চাই আশেপাশে তো ওইগুলো তো মানে পৌঁছে দেবো, আর এসে দূরে এখান পারে থেকে হলে নিয়েও যেতে পারে। নিয়েও যেতে পারে, এখান থেকে এসে আশেপাশে আচ্ছা, থাকলে পারে, যেমন হ্যাঁ, ইসলামপুর হয়ে গেল, হ্যাঁ, শিলিগুড়ি হয়ে গেল, ঠিক, বিধাননগর হয়ে গেল, ঠিক, ঠিক। এইদিকে হয়তো মনে করো ওই ডালকোলা হয়ে গেল, পূর্ণিয়া মোড় হয়ে গেল, পূর্ণিয়া হয়ে গেল। হুম, হুম, হ্যাঁ, হুম। এগুলো এগুলো থেকে কেউ থেকে আসে যদি নিয়ে তাহলে যেতে নিয়ে পারবে যেতে আর পারে। কি, আর যদি আচ্ছা, দূরে পারে হবে তো আমি কুরিয়ার করে দেবো, আর পাঠিয়ে দিতে পারবেন। কুরিয়ার করে তো পাঠিয়ে দেবো। তার জন্য যে নাম্বার শো হচ্ছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করুন, কাকুকে ফোন করুন, ফোন করে বিস্তারিত জেনে রেট টেট সব কিছু জেনে ওনার কাছে আসুন, এবং এই ঘাসের কাটিংটা অবশ্যই আপনারা নিয়ে যান। এ খুবই জরুরি। যারা ডেইরি খামার করেন, যদি জমি জায়গা থাকে আপনার, তাহলে তো এই অবশ্যই এই ঘাস চাষটা করুন। আপনার দেখবেন অনেক কস্টিংটা কমে আসবে, সাথে সাথে আপনার দুধের পরিমাণটা কিন্তু বাড়বে, তাই তো? বাড়বে বাড়বে। একদম। তো চলুন, আজকের এই ভিডিওতে বিস্তারিত আমরা জানার চেষ্টা করলাম। আমি আর একটু কথা বলি, হ্যাঁ, অবশ্যই বলেন। আমার বাড়ি হচ্ছে টুঙ্গিদিঘি, আচ্ছা, আমি এখানে চাষ করছি, হ্যাঁ। তো আমার দেখভাল ইনি করছে একজন, ও ইনি ইনি এনাকে দেখভাল রেখেছি, করছে। হ্যাঁ, এ দেখভাল করে, আচ্ছা, এর আচ্ছা। ভরসাতে রেখে গেছি আমি, আচ্ছা, আচ্ছা, এই আচ্ছা। করে দেখভাল করে। হুম, 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 হ্যাঁ, সকাল সন্ধ্যা আসে, কি মনে কর দিনের বেলাও আসে, হুম। এখন পাশে জমি আছে এখানে দেখভাল করেও। ঠিক, ঠিক। হুম। আর তাছাড়াও এই ঘাস চাষটা তেমন কোনো কঠিন বিষয় নয়। না, কঠিন বিষয় না, এই তো লাগাই দিচ্ছি, শুধু জল আর একটু জল সার মাঝে আর সাঝে জল আর একটু সারটা দিলেই দিয়ে হবে। দাও, হ্যাঁ। হ্যাঁ, অত মানে কঠিন নয়। না, কোনো ঠিক, ঠিক। ফসল না যে ঝরে যাবে, কি হয়তো আজকে কাটতে হবে সেরকম না, সেরকম না। আপনার দুদিন লেট হয়ে অসুবিধা গেল। আছে 4 দিন পরে কাটেন, ঠিক, ঠিক, হ্যাঁ, ঠিক, ঠিক। দরকার আছে 4 দিন আগে কেটে নেন, কোনো একদম, অসুবিধা একদম, নাই। একদম। হ্যাঁ, ঠিক, একদম খুবই সিম্পল একটা চাষ, হ্যাঁ। সাধারণ একটা চাষ। যে কেউ করতে পারবে আপনার। আর এগুলো মনে হচ্ছে সব ধরনের মাটিতেই হয়ে যায়। সব ধরনের মাটিতে হবে, সব সব ধরনের, ধরনের খালি মাটিতে। মানে যেখানে 6 মাস জল লেগে থাকবে সেই জায়গায় হবে না। মানে হ্যাঁ, ওই আহ, ডুবা জমি ডুবা যেগুলোতে জায়গায়, হ্যাঁ, একবারে নিচের জায়গায়, হ্যাঁ, জলযুক্ত জমি, ওগুলোতে তো কোনো ওইগুলোতে হবে কিছুই না। হবে না। আর আচ্ছা, যেটাতে জল লাগবে বাইর হয়ে যাবে, হয়তো 15 দিন 22 দিন পরে কি 1 মাস পরে জল বের হয়ে যাবে, ওগুলো জীবনতে হয়ে যাবে আর কি, হয়ে যাবে। এগুলো তো হয়ে যাবে। ঠিক, ঠিক। তো বন্ধুরা, বিস্তারিত আমরা জানলাম আজকের এই ভিডিওতে এই ঘাস চাষের বিষয়ে। তো আপনাদের একটা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম, বিশেষ করে যারা উত্তরবঙ্গ থেকে আছেন তাদেরকে।
তো আপনারা যোগাযোগ করুন এবং এই ঘাসের কাটিং এনার কাছ থেকে নিন। তো চলুন, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন কাকু, ধন্যবাদ সময় দেওয়ার জন্য। নমস্কার। তো বন্ধুরা চলুন, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে।